করি রে, নয়নে বাদল ঝরে অবিরত রে। তুমি কোথায় আছো, কেমন আছো, সুখে থাকো, ভালো থাকো রে। এই আশীর্বাদ দিও যেন আমি হই তোমার অনুগত। ও আমার ঠাকুর ভগবান সুকরি রে, তোমার ভক্তদের এই আশীর্বাদ দিও যেন তারা তোমারে ডাকতে পারে রে। তোমার কথা মনে পড়লে কেঁদে কেঁদে নয়নের জলে আমার বুক ভাসে রে, বুক ভাসে রে। নদীতে যেমন বান আসে ঢেউ খেলে রে, সেই বান ইসাপুর পুকুরে তোমার জন্মদিনে ঢেউ এনেছিলা রে। ওরে সেই ঢেউয়ের মধ্যে শিমুর আলীর এক ভক্ত জামা কাপড় অবস্থায় ঝাঁপ দিয়েছিল রে, আমি খাবার দিতেছিলাম রে। ও আমার ঠাকুর ভগবান সুকহরি রে, সেই নয়নের বাদল দেখেছি জন্মদিনে 2024 সালে শুক্রবারে, বাংলা 15ই কার্তিক। তোমার নয়নে ঢেউ আসে ভক্তদের মায়ার জন্য রে। ও আমার ঠাকুর ভগবান, আমি শয়নে আমার সন্তান বিবাসীও দেখেছিলাম তোমার বাদল। ও ঠাকুর ভগবান সুকহরি রে। 1471 5ই অগ্রহায়ণ। জয় সুকরি। এই গেল একটা, আরেকটা আছে রাখ। ভগবান বলে একটা কথা আছে রে, সেই ভগবান কেউ দেখেছে কিনা আমার জানা নাই, তবে আমি দেখেছি সেই ভগবান রূপে সুকরি, যে আমার মনের কথা বলতে পারে। আমি কি ভাবছি সেটা সুকরি তুমি আগেই জেনে বসে আছো রে। তাই তুমি আমার ভগবান। 1976 সালে যখন আমি যাই ভাবতাম কত তাড়াতাড়ি তোমার দর্শন পাবো রে। তুমি মেন গেট দিয়া যেতাম না, তোমার আশ্রমে মেন গেট দিয়া যেতাম না রে। রেল লাইন ধরে নয়ন জড়িতে উপর দিয়া যেতাম রে। তুমি 2 দিন দেখেছিলাম, বলেছিল রে বাবা রে তোর সদর রাস্তা কোনটা রে। আমি বলেছিলাম বাবা যদি মনে করছি তোমার কত তাড়াতাড়ি তোমার দর্শন পাবো রে, তাই এই নয়ন জল পড়ে আসি। আমার কাছে কালীঘাটের মতন লাগে, কালীঘাটের মন্দিরের মতন লাগে রে। আমি সরল লাগে রে মেয়ে, তুমি খোলা মনে বলেছিল রে তারা তোমার চারিদিকে বসে আছে। বলেছিল রে এমন কথা কোথায়, এমন কথা কোথায় পাবি রে। প্রাণ খোলা 1976 সালে সরল মনে বলেছি। 2টা ছেলে 2টা মেয়ে সঙ্গে সঙ্গে কেঁদে কেঁদে বলছে একটা বাবা খুঁজে পেলাম না রে। কত ভাগ্যের কথা ভক্তের সন্তান হতে চাই রে। কত ভুল করেছি তোমাকে সন্তান না বলে
এই একদিন দাইহার থেকে ভোরবেলা ছুটে হেঁটে আসছি রে হনুমান লাঠি, একটা কুকুর ঘেউ ঘেউ করে না, কিন্তু আমার সামনে চিত হয়ে শুয়ে পড়ে। মনে মনে ভাবলাম, বলি দেখি কি করে, কলিকাতা যাবি? মুখ নাগালো। এবার আমার সাথে ও এলো, আমার সাথে যাইয়ার স্টেশনে এলো। আমি যে বগিতে উঠলাম সেই বগিতে উঠলো, আমার সিটের নিচে এসে বসলো। দুঃখের বিষয়, আমি কিছু খেতে দিতে পারলাম না। আমি ব্যান্ডেলে নেমে গেলাম, ও হাওড়ায় চলে গেল। মনে হলো আমাকে বোধহয় পৌঁছাইয়া দিয়া গেল রে। এই হচ্ছে ভগবান সুখরি ঠাকুরের খেলা। 1986 সালে আমার যখন আমার বড় মেয়ের বিয়ে হয় রে, তোমাকে প্রথম বিয়ের কার্ড ইসাপুর আশ্রমে দিয়ে এসেছিলাম রে। তখন তুমি সঙ্গদার বাড়িতে গেছিলা। বাড়ি আসার পর বললাম, বাবা কাল মেয়ের বিয়ে, তুমি আসছো, আমি আসছি, বলো কি কি কম পড়বে কিনা জানি না, যাবানে যাও। ভগবান ভগবান হতে উনি একটা বড় ভাবলে অবাক হতে হবে। উনি একটা বড় সাদা কুকুরের বেশে ধরে আমার দুজন স্বামী স্ত্রী বুঝেছি যত্ন সহকারে খাবার দিলাম। খাওয়ার পর আর খুঁজে পেলাম না রে, খুঁজে পেলাম না রে, ও আমার ভগবান ঠাকুর সুখহরি রে। দুই নিপাদে আশ্রমে গেলাম এই ঠাকুরে, বলেছিলে কম পড়েছিল কিনা, পড়ছিল কিনা? আমি বলেছিলাম কম পড়ে নাই, তুমি তো গিয়েছিলে স্বয়ং ভগবান সুখরি। ভগবান সুখরি ভক্তদের দিয়ে গেছে, কোনো কিছু কম রাখে নাই, পূর্ণ করে দিয়ে গেছে। যদি কমে তার কর্মদোষে হারাবে। আমাকে একটা ঝুড়ি বেগুন দিয়ে বলেছিল, বাবা লুঙ্গি আছে? বললাম আছে। এক মাথা বাঁধলাম, রাস্তা বস্তা হলো সেই বেগুন, সেই লুঙ্গি ভরার পরও আরও আছে। বেগুন গামছায় বাঁধলাম, বাঁধার পরে হিসাব করে এক ঝুড়ি বেগুন দিলা। ইচ্ছা করে তুমি এক ঝুড়ি বেগুন দিলা রে। এবার তোমার কাছে চাই একটি সর্ষের তেল রে। ওটি হবে না, এখন সর্ষা উঠে নাই রে। এই হচ্ছে ভগবান সুখরির খেলা। ইংরেজি 2024 সোমবার গেল একটা। এবার ও বাবা রে, ঠাকুর ও সুখহরি আমার 87 বছর বয়স হলো। বাবাকে কে বুঝতে পারি নাই রে। 3 মাসের বয়সের সময় বাবা চলে গেল রে। ভালোবাসা পাই নাই, প্রথম ভালোবাসা পেয়েছি মায়ের কোলে রে। দ্বিতীয় ভালোবাসা পেয়েছি ছোট কাকা সতীশের কাছে। তৃতীয় ভালোবাসা পেয়েছি ঠাকুরদার কাছে, ভাগদার বিশ্বাসের কাছে। চতুর্থ ভালোবাসা পেয়েছি রাজাগঞ্জ আশ্রমের পাশে বাজুনিয়া গ্রামে প্রিয়নাথ তালার কাছে। তালার কাছে এই প্রিয়নাথ তালার আমার 60 বছরের চাকরি,
ঠিক করে দেয় রে কেন্দ্রীয় লোকে। ওই চাকরি শেষ করে 1976 সালে আসলে পূর্ব পাশে রেল লাইনের কাছে একটা সাইনবোর্ড করে দেয়। এই সাইনবোর্ড যেদিন উদ্বোধন হয়, পুরানো সাইনবোর্ড খেজুর গাছ সহ ভেঙে পড়ে যায়। আপন মনে ও আমার ভগবান সুগরি রে, পঞ্চম ভালোবাসা পেয়েছি সন্তান রূপে বাবা সুগরির কাছে। ও আমার বাবা, আমি এখনো, তুমি যা এখনো বলো আমি শুনি, আমি যা বলি তাহা তুমি শোনো। এবার ধর, ও আমার ঠাকুর কৃষ্ণ ঠাকুর রে, ও আমার ঠাকুর কৃষ্ণ ঠাকুর রে, নয়নে বাদল ঝরে রে, বাদল ঝরে অবিরত রে, ও আমার কৃষ্ণ ঠাকুর সুকরি ভগবান সুকরি রে, নয়নে বাদল ঝরে অবিরত রে, কেঁদে 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 আমার বুক ভাসে রে, কেঁদে কেঁদে আমার বুক ভাসে রে। ও তুমি তোমার ভক্তদের কাছে জানো রে, তুমি আমি কোথায়, তুমি কোথায় আছো রে, ও আমার ঠাকুর ভগবান সুকরি রে। এই কৃষ্ণরূপ ধারণ করেছিলাম বিঘিহাট আশ্রমে রে, এই বিঘিহাট আশ্রমে রে, দোল উৎসবের দিনে। আর সেই কৃষ্ণরূপ এর ফটো তুলেছিল আমার শ্রীমান বিশ্বাস রে, ওরে সেই ফটো তুলে তোমার হাতে দিয়েছিল রে, ও আমার কৃষ্ণ ঠাকুর ভগবান সুকরি রে। সেই ফটো তুমি ভক্তদের হাতে হাতে বিলাইয়া দিয়েছ রে, ও আমার ভগবান ঠাকুর কৃষ্ণ ঠাকুর ভগবান সুকরি রে। জয় সুকরি, জয় সুকরি, জয় সুকরি, জয় সুকরি। ঠিক আছে, আর কিছু বলবা? এই আড্ডা শোন, এইটা কালী পুজোর পর বৃহস্পতিবার শুক্রবার দিনকে রাত্রিবেলা এই বাসু গিয়া ঢেউ খেলছে। এই ঢেউ শুক্রবারে তোর কালী পুজোর পরের দিন শুক্রবার, এই তোমার কান্না, মুখ ভরা কান্না, চোখের কান্না প্রথম দেখেছিল বসন্তপুরের কাকার ছেলে। আরে সে হাঁটু গাড়া দিয়ে কাজ হয়ে উঠোনে বসে কাজ হয়ে প্রথম দেখে। আমি মন্দিরের পাশে বসেছিলাম রে, আমাকে তখন ডাকে, আসুন আসুন আসুন, ঠাকুর কাঁদছে রে, ঠাকুর কাঁদছে রে। আমি সব দেখলাম। এই আমাদের গোপাল এ পরিধার বিজয় বউ স্মৃতি, ওকে দেখালাম, ও স্বামী স্ত্রী ওরা সবাই দেখলো, পশুপতিকে ডাকলাম, সবাই দেখলো, দেখে দেখে সবাই অবাক হয়ে গেল। ঠাকুর কাঁদে কাঁদে, ফটোতে কাঁদে, এর কেউ বিশ্বাস করে? যারা সুন্দরবন থেকে আসছিল তারা এই চোখের জল দেখে গেছে রে। জয় সুকরি, জয় সুকরি, জয় সুকরি। ঠিক আছে, আর নাই। ওরে ঢেউ খেলে রে, ঢেউ খেলে রে, ওরে সেই মানের ঢেউ আমার নয়নে এসে গেছে রে। কালী পুজোর পরের দিন থেকে
বাড়ি যেখানে আমার এই নিজ বাজারে কালী পুজোর পরদিন থেকে আমার কেঁদে উঠেছে, আমার ঘুম নাই নয়নে রে, সারা রাত এই ঠাকুরের নাম জোরে জোরে যাই রে। তুমি আমাকে কত ভালো বেসেছ রে, ও আপনার একে কত ভালো বেসেছ রে রে। ভক্তের সন্তান হতে, ভক্তের সন্তান হতে চাও রে, আমি তোমাকে সন্তান রূপে ধরে নাই রে। কত ভুল করেছি এই জীবনে রে, এই ভুলে সংশোধন হবে না রে, হবে এই বাড়ি দিয়া রে। ও আমার সুখহরি রে, ও আমার কৃষ্ণ ভগবান ঠাকুর সুখহরি রে। জয় সুখহরি, জয় সুখহরি, জয় সুখহরি।